ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নিশ্চয়ই সকল আমলের ফলাফল নির্ভর করে তার শেষ অবস্থার উপর। ব্যক্তি কোন অবস্থায় মারা গেল, তার মৃত্যুর পূর্বে তার আমল কেমন ছিল, সেটাই আল্লাহর নিকট ধর্তব্য হবে। ব্যক্তি তার প্রথম জীবনে যত পাপ কাজ করুক না কেন, যদি শেষ জীবনে মৃত্যুর আগ মুহূর্তে সে ইমানদার হিসেবে মৃত্যুবরণ করতে পারে, তাহলে সে সফল কাম। পক্ষান্তরে ব্যক্তি যত ভালো আমল করুক না কেন, যদি মৃত্যুর আগে পথভ্রষ্ট হয়ে যায়, মৃত্যুর আগে যদি হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলে তার সফলতা আসবে না, তার পরিণতি ভালো হবে না। এই হাদিস থেকে আমাদের কিছু শিক্ষা রয়েছে। এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি অনেক মেহেরবান। আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহ আমাদের প্রতি অনেক, কারণ আল্লাহ রব্বুল আলামিন একজন পাপী বান্দাকে মৃত্যুর আগ মুহূর্তেও হেদায়েত দিয়ে জান্নাতি করতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি এত রহমত বর্ষণ করেন যে সেই ৯৯টি হত্যাকারীকেও ১০০টি হত্যা করার পরেও আল্লাহ রব্বুল আলামিন তার তওবা কবুল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি অনেক মেহেরবান, তার রহমত আমাদের প্রতি অগণিত। এই হাদিস থেকে এটাই বোঝা যায়। এই হাদিস থেকে আরো বোঝা যায়, ব্যক্তির আমল যত ভালো হোক নাই কেন, যতই ভালো হোক, সে যেন তার ভালো আমলের মাধ্যমে ধোঁকায় না পড়ে যায়। সে যেন নিজেকে মনে না করে যে আমি তো ভালো পথেই আছি। তার চিন্তা করা উচিত, তার ভাবা উচিত যে এই ভালো আমলের উপর সে মৃত্যুবরণ করবে, এই নিশ্চয়তা তার নিকট নেই। হতে পারে সে মৃত্যুর আগে শেষ বয়সে, মৃত্যুর আগে শেষ মুহূর্তে সে পথভ্রষ্ট হয়ে যেতে পারে, সে জাহান্নামী হয়ে যেতে পারে। অতএব এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় যে যারা আমরা ভালো পথে আছি, যারা আমরা দ্বীনের পথে আছি, যারা আমরা ভালো আমল করছি, তারা যেন নিজেদের আমল নিয়ে, নিজেদের চলাফেরা নিয়ে গর্ব অহংকার না করি, আমরা যেন ধোঁকায় না পড়ে যাই। আমরা যেন সবসময় এ পথে অবিচল থাকার জন্য আল্লাহ রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করি। এই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমাদের সকলকে নিজেদের নফসকে সংশোধন করে নিতে হবে এবং আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্যে নিজেকে বিলীন করে দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের পথে প্রতিষ্ঠিত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল। আল্লাহ রব্বুল আলামিনের নিকট সেই আমল অতি উত্তম যে আমল নিয়মিত করা হয়, যদিও সেটা পরিমাণে কম থাকে। এই হাদিস আমাদেরকে আরো শিক্ষা দিচ্ছে, যারা আমরা পাপী আছি, যারা আমরা এখনো শয়তানের প্ররোচনায় পতিত আছি, যারা আমরা দুনিয়ার দিকে ছুটে বেড়াচ্ছি, আল্লাহর পথ থেকে অনেক দূরে চলে গিয়েছি, এই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে তারা যেন আল্লাহ রব্বুল আলামিনের দিকে ফিরে আসে, তারা যেন তওবা ইস্তিগফার করে এবং পুনরায় পাপের পথে ফিরে না যায়, আল্লাহর পথে প্রতিষ্ঠিত থাকে। এই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা যেন আল্লাহ রব্বুল আলামিনের নিকট সদা সর্বদা উত্তম মৃত্যু কামনা করি। আল্লাহ রব্বুল আলামিনের নিকট যেন আমরা সর্বদা দোয়া করি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ওহে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর অটল রাখুন, প্রতিষ্ঠিত রাখুন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলের অন্তরকে তার আনুগত্যে প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে তার হেদায়েতের পথে অবিচল রাখেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঈমানের সাথে ভালো মৃত্যু দান করেন। আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।